আচ্ছা, উপকরণগুলো দেখে কি বুঝতে পেরেছো কি বানাচ্ছি? এখন নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ভেবেছিলাম মাংস আর ভাত খাবো, তারপর ভাবলাম ধুর, মাংস ভাত খেতে আর ভালো লাগে না, শীতে যদি একটু দুপুরবেলায় গরম গরম বিরিয়ানি খাওয়া যায়। তাই চাল এনে, কিন্তু চালটা ছিল 500 গ্রাম, একদম অল্প পরিমাণে রান্না করা হয়েছিল, জাস্ট দুপুরবেলায় 3 জনের খাওয়ার মতন, তবুও না বেশি হয়ে গেছিলো। তো চালটাকে কিন্তু আমি নাফিস চাল নিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম, আর সাইডে বেরেস্তা থেকে আরম্ভ করে আলু ভাজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম। বর যখন বাজারে গেছিলো, আর যে আমাদের চিকেন দেয়, তোমাদের তো আমি আগেই দেখিয়েছি, বাবুর বার্থডেতেও দেখিয়েছি, সে চিকেনের মানে বিরিয়ানি করার জন্য সমস্ত পিস লেগ পিস দিয়েছিল। এরকম সবাই কিন্তু দেয় না। তো আজকেও 4টে পিস লেগ পিস দিয়েছিল। তো লেগ পিসগুলোকে কিন্তু আমি ভেজে, লেগ পিস কেন, সমস্ত মাংসটাই আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। আগে আমি বিরিয়ানি করার সময় চিকেনগুলোকে ভাজতাম না, কিন্তু এখন আমি বিরিয়ানি করার সময় চিকেনগুলো ভেজে নিই। ওতে কিন্তু চিকেনের কালারটাও খুব ভালো আসে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখো, চিকেনগুলো কিন্তু হালকা মাছের মতন ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। সেদিন আবার কি মনে হয়েছিল, পেঁয়াজে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম মশলার জন্য আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, এই সমস্ত কিছুই মশলায় দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার পর। আর নুন হলুদ অ্যাজ ইউজুয়াল তো দিতেই হবে। তো মশলাটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছিলাম, কেন কি তার কষানোতেই কিন্তু কালার এফেক্ট আসবে। তোমাদেরকে তো আমি সবসময় বলি কি, যে রান্না করার সময় কিন্তু কষানোটা ভীষণ দরকার, ধৈর্য কিন্তু বাদ ভাঙলে হবে না। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা টক দই। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়িয়ে দুটোকে মিক্স করে নিতে হবে, নাহলে টক দই কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় হাই হিটে রাখতে হবে টক দই দিলে। তো তারপর দেখো, মশলা কিন্তু কষে এসেছে, আর ওপর থেকে একটা কি সুন্দর কালার এসছে, একদম সোনালি সোনালি কালার এসছে। তারপরে কিন্তু বুঝে নিতে হবে কি মশলা কষানো কিন্তু ডান। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছি চিকেন ভাজাগুলো, মানে যেই মাংসগুলো ভেজে রেখেছিলাম। তো সেই ভাজা মাংসগুলো দিয়ে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিই, মানে লাল লঙ্কার মানে ঝালটা না, কাশ্মীরি মির্চ অ্যাড করেছিলাম একটুখানি, সামনে ছিল তাই দিয়ে দিয়েছিলাম, না দিলেও হতে কোনো অসুবিধা নেই। তো চিকেন কষা কিন্তু আমার এইদিকে প্রায় ডান হতে চলছে। আর সাইডে কিন্তু রাইসের জন্য আমি জলটা রেডি করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা তেল। আর নুনটা কিন্তু একদম যতটা দরকার তখনই যদি তোমরা জলের মধ্যে নুনটা অ্যাড করো, তাহলে কিন্তু এক একটা চালের মধ্যে নুনগুলো ঢুকবে, কোনো দিকে বেশি কম থাকবে না। তো এই যখন জলটা প্রায় গরম, মানে ফুটন্ত হয়ে গেছে, তখনই কিন্তু আমি যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেই চালটা দিয়ে দিয়েছি। আর সেই দিন না আলুটা আমি আর সেদ্ধ করে নিইনি, একটু ছোট ছোট আলু ছিল বলে, আর অল্প পরিমাণ ছিল বলে, ওই জন্য সেদ্ধ করে ভাজিনি, শুধু ভেজে নিয়েছিলাম। ওই জন্য মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো, মাংসর সাথে আলু কিন্তু কষানো একদম ডান হয়ে গেছে। আর আজকে আমি একদম আমার মনের মতন যেই রেসিপিটা করেছি চিকেন বিরিয়ানি, তোমাদের খুব শর্টকাটে কিন্তু শিখিয়েছি। এখানে দেখো, রাইসও রেডি হয়ে গেছে। হাঁড়ির মধ্যে আমি চারিদিকে ঘিটাকে মাখিয়ে নিয়েছি, যাতে কোনো জায়গায় চালটা না লাগে। আর আমি কিন্তু সবসময় চিকেন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি এরকমভাবেই রাঁধি। তো প্রথমে কিন্তু অল্প লেয়ার হয়েছিল, একদম কম ছিল। প্রথমে কিন্তু রাইসটা দেওয়ার পরে পরেই কিন্তু আমি এখানে মাংসর থেকে তুলে নিয়েছিলাম, যেগুলো বিরিয়ানিতে অ্যাড করব, লেগ পিসগুলো। তো তারপর কিন্তু একটা লেয়ার জাস্ট সাদা ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আলু, চিকেন যা কিছু ছিল সমস্ত কিছু তার উপর দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি মশলা, বিরিয়ানির মশলা, তোমরা কিন্তু দেখতে পারবে ওরকম করেই কিন্তু লেয়ারগুলো সাজিয়েছি। আর সবথেকে বড় কথা না, সেদিনকে না আমাদের ছোটোখাটো একটা পিকনিক টাইপের হয়ে গেছিলো। আর আমি মনে করি কি, তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু সবাই অনায়াসেই বিরিয়ানি করতে পারবে, কেন বিরিয়ানি করা সত্যি বলছি এমন কিচ্ছু কষ্টের না। আর এখানে কিন্তু একটাই লেয়ার হয়েছিল, মানে রাইস দিয়েছিলাম, তারপর আলু চিকেন যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা কষা মাংস আর আলু সাইডে রেখেছিলাম খাওয়ার জন্য, মানে চাপের মতন একটু খাওয়ার জন্য কষা মাংস দিয়ে আমি জাস্ট 3টেই লেগ পিস অ্যাড করেছিলাম, 3জনের 3টে পিস। তো এরকম করে কিন্তু পুরো লেয়ারটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপর মশলা টশলা যা দেওয়ার দিয়ে তার ওপরে কিন্তু আর একটা ভাতের লেয়ার করে কিন্তু তার ওপর দিয়ে আবার আতর, তারপর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে সিল করে মিডিয়াম আছে কিন্তু আমি কিন্তু প্রথমে কিন্তু একটা হাঁড়ি, যখনই বিরিয়ানি করি একটা জল গরম করে রাখি, আর গরম জলের ওপরে কিন্তু হাঁড়িটা রাখি। অনেকে চাটুর ওপরেও রাখে, আমিও আগে রাখতাম, কিন্তু চাটুর ওপরে রাখলেও যেই স্টিমটা হয় তার থেকে কিন্তু গরম জলের হাঁড়ির ওপর রাখলে কিন্তু বেশি স্টিম হয়। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝেই যাচ্ছ কি আমি বিরিয়ানিটা ঠিক কীরকম করে নিয়েছিলাম। আর ঘিটা কিন্তু একদম অবশ্যই মাস্ট। আর এই বিরিয়ানিটা কিন্তু যতটা সিম্পল ছিল
অনেকে হয়তো বলতে পারো আলু বোখরা দিইনি, খোয়া ক্ষীর দিইনি, আসলে এগুলো আমি কোনো সময়ই দিই না। আমার ঘরে খাওয়ার জন্য আমার পরিবারের সবাই এরকম সিম্পল বিরিয়ানিই পছন্দ করে, ওই জন্য আমি সবসময় বিরিয়ানি রাঁধলে একদম সিম্পল করি। আর এর মধ্যে কিন্তু কোনো ফুড কালারও দিইনি, কেন কি ফুড কালারটা যতটা হোক অ্যাভয়েড করাই ভালো। যখন কোনো গেস্ট থাকে তখন হয়তো অ্যাড করি, কিন্তু আমরা যখন খালি 3 জনেই খাই, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য কিন্তু আমি ফুড কালার কখনোই ইউজ করি না। আর এমনি হচ্ছে সবথেকে বড় কথা, ফুড কালার ইউজ করি না আর একটাও কারণে, সেটা হচ্ছে আমাদের ওই অরেঞ্জ কালারের যে বিরিয়ানিটা, সেই বিরিয়ানিটা একদমই ভালো লাগে না। তো এখানে একদম তোমরা দেখলেই বুঝতে পারবে কি আমি সব কটা জিনিস কতটা অল্প অল্প পরিমাণে দিয়েছিলাম, কেন কি আমার মনে হয় বিরিয়ানি যত সিম্পলভাবে করা হবে অতটাই ফ্লেভার হবে। আর এইখানে দিয়ে দিয়েছিলাম আতর কিন্তু একটু ভেবেচিন্তে দিতে হবে দেওয়ার সময়, হাত থেকে যদি একবার বেশি পড়ে যায় তাহলে কিন্তু এটার আর কোনো বিকল্প উপায় নেই। আমার প্রথম বিয়ের পর যখন বিরিয়ানি বানাতে গেছিলাম অনেকবার, মানে 1-2বার এরম হয়েছিল কি আতর, কেওড়া জল, গোলাপ জল এত পরিমাণে দিয়ে দিয়েছিলাম, তখন আসলে মেজারমেন্টগুলো ঠিক বুঝতাম না। সব কিছুই কিন্তু মানে বেশি করার ওপর, প্র্যাকটিস করার ওপর যত রেঁধেছি এখন বেশ বুঝে গেছি। তো এইভাবে দেখো আমি কিন্তু স্টিমের জন্য বিরিয়ানিটাকে বসিয়ে দিয়েছি। বেটা খিদে পেয়েছে? হ্যাঁ, না বিরিয়ানি। তাহলে ফার্স্ট পিকনিক আমাদের ছাদে? হ্যাঁ, ফার্স্ট পিকনিক। বেটা কেমন হয়েছে বলো? গরমকালে কে পিকনিক করে? গরমকালে? এখন তো শীতকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর শীতকালে পিকনিক। গ্রেভিটা, গ্রেভি নাও, স্যালাড নাও, না খাওয়া চালু করো। আলু ভাজছি, পুরো ঘরোয়া বিরিয়ানি। আলু একটু গন্ডগোল যেগুলো আছে ওগুলো সেদ্ধ হয়নি। সবার খাওয়া ফিনিশ, এই একটা থালা, এই একটা থালা, কিন্তু পোকো থালাতে তাড়াতাড়ি খাও বেটা। ভাত আছে, ভাত আছে না, চিকেনটা লেগ পিসটা ঠিক করে খেয়েছো। আমাদের লেগ পিসগুলো দেখেছো? মাংস নেই, অনলি লেগ। আর তোমার লেগে দেখো, তোমার লেগে মাংস আছে। এই যে আমার লেগ। দাদি খাও, দাদি খাও, ঠান্ডা হয়ে গেছে বেটা বিরিয়ানি। মুরগির লেগ আর মুরগির পাছা। এ না করো, না আমি করো না, আমি করো না, আমার হাতে এটা করো, করো। দাদি দাদি খাও।